বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে বৃষ্টি পড়ছে। তোমাদের দাদাভাই 5টার সময় উঠেছিল। ও একবার অসময় জন্য বললো যে তখন থেকে বৃষ্টি পড়ছে। আমি তো 5:30 পর আজকে আজকে আমার অ্যালার্মটা একটু ডিস্টার্ব হয়েছে। কালকে একটু অন্য জায়গা থেকেও হয়তো কোনো অফ হয়ে গেছিলো। তা 5:30টায় উঠে আজ আমার 10 মিনিট লেট হয়ে গেছে। যাক, 10 মিনিট লেটটা তবু মেকআপ করা যায়, কিন্তু তার থেকে বেশি লেট হলে মাথা খারাপ হয়ে যায়। আর উঠেই দেখি ঝমঝমিয়ে জানলা খুলছি, দেখি বৃষ্টি পড়ছে। আমার তো ওই দৃশ্য দেখলে না একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে কি বন্ধুরা। তারপরে যাই হোক, ছাতা মাথায় দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ছাদ নিচে গেলাম, যেটা আমাদের বাঙালি মানে কী বলো, ঘরের মধ্যে যেটা করতে হয়, গেটে দরজা খুলে জল ঠল দেওয়া দিয়ে টেয়ে তারপরে ফুল টুল তুললাম। তুলে ছাতা মাথায় দিই, ফুল তোলা যায় বলো, টগর ফুল কি কষ্ট করে তুলেছি কয়েকটা, যতটুকু পেয়েছি। যা পেয়েছি আমার কাছে সেটাই অনেক। জবা ফুলও পেয়েছি, আবার পেছন দিকে ওদিকে গাছটা ওখানে এত তাই তোমাদের দাদাভাই বলছে গাছটা ছেটে দিতে হবে। আর ওপরে গেলাম, অপরাজিতা পেয়েছি, দুই একটা দোপাটি সব তুলে তুলে রেখে দিয়ে ঠাকুর ঘর মুছে নামলাম। সেই বৃষ্টি তো আর কমেই না, সব ছাতা মাথা দিয়ে করতে হলো। তারপরে তো রান্না আছেই, সকালের অফিসে রান্না খেয়ে বেরিয়ে গেল তোমাদের দাদাভাই। আমি চা খেতে খেতে নিচে বন্ধ করে এসেছি। চা খেতে খেতে আমি তোমাদের একটু ফোনটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি। আর দেখো তারপরে তারপরে তো বলতে ভুলেই গেলাম, বৃষ্টিটা কমে গেল। তারপর রান্না করতে করতেই দিচ্ছি তোমাদের দাদাভাই বেরোবে, যে খেতে বসে তখন এত রোদ বন্ধুরা, কি বলবো। আর ওই রোদটাই হচ্ছে আমার সবচেয়ে ভয় লাগে, সকালবেলা কত রোদ দিই। জানলা ঠান্ডা সব খুলে দিচ্ছি যথারীতি। আবার এখন মেঘলা হয়ে গেছে, আমি তো লাইট জ্বালিয়ে কথা বলছি, বুঝতে পারছো তো কী অবস্থা। তবে যাই হোক, কালকের দিনটা যে আমার ওরকম গেছে, তারপরে যে ওরকম বেড়া থেকে ওরকম রোদ দিয়েছে, আমার সব শুকিয়ে গেছে। বললাম একটু একটু গেছিলো ঘরে দিয়ে, সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে রাত্রিটার মধ্যে। আমি মানে ভাবতে পারিনি যে মানে আমি আবার কভার বার করবো, নতুন বালিশের কভার টভার তো সব শুকিয়ে গেছে সব। মানে কী বলবো, মানে তাই বলছিলাম তোমাদের দাদাকে, 2 ঘন্টার মতো মানে 1:20 থেকে স্টপ হয়েছে বৃষ্টিটা। তারপরেই হালকা হালকা রোদটা উঠে 3:30 থেকে যে রোদটা উঠলো, 3:30 থেকে 4:30, 4:45 অবধি দারুণ রোদ দিয়েছে। আর তারপরে যদি আমি তুলে না আনতাম একদম শেষ হয়ে যেত সব। কি বলবো। আর শ্রাবণ মাসে আবার খুব জ্বালাচ্ছে। চলো, অনেক কথা বলে ফেললাম, এবার কাজে হাত দিই। সকালবেলা এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো। দেখো কীরকম বেশ রোদ উঠেছে আবার। আর মানে এরকমই হচ্ছে, একবার রোদ একবার মেঘলা। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঘর ওইদিকে সিঙ্কে টুকটাক করে একটা কাজ সেরে এসে তারপর তো রোজকার একদম রুটিন মাফিক কাজ প্রতিদিনের। মানে একটু এদিক থেকে এদিক টাইম নষ্ট করি না, তাও যে কোথা থেকে টাইমটা চলে যায় কি বলবো। তাও কত দেরি হয়ে যায় দুপুরে, জানো তো। মানে ওটাই আমার কাছে অনেক দেরি। আগে তাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। আগে তাড়াতাড়ি হতো কারণ তখন তো মেয়ে যখন স্কুলে গাড়ি আসতো তখন আমাকে তাড়াতাড়ি করতে হবে। মানে সামনে গিয়ে দাঁড়াতে হতো নামতো গাড়ি থেকে। ওই জন্য মানে একদম সব আমাকে তৈরি ঠৈরি করে গিয়ে। আর এখন তো যেহেতু এখন তো আর ওসবের বেলাই নেই, ওই জন্য একটু হেলতে দুলতে দিই। তবে হেলতে দুলতে খুব একটা কাজ করি না, এখনও কাজ করতে করতে একটু ওপরে তাকাচ্ছি কোথাও আবার ঝুল টুল আছে কিনা। তারপর দেখো ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে ঘরও মুছে নিচ্ছি, কারণ আজকে তো আর ওই ফার্নিচার টার্নিচার কোনো কিছু পরিষ্কার মানে মোছামুছির কাজটা করছি না। ওই জন্য একেবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি। আর ঘর মোছার একটু তাড়াতাড়ি করছি, কারণ যেহেতু আমার ওয়াশিং মেশিনের ড্রায়ারটা খারাপ হয়েছে, এখন আসবে আবার কি বলে দেখি। ওই জন্য আমি কাজটা এদিকে সব করে নিচ্ছি, কারণ কারোর সামনে না আমার কাজ করতে ঠিক ভালো লাগে না। আবার আমার দেরিও হয়ে যাবে ওদিকে, তার জন্য ওয়েট করতে করতে, কারণ সে যা টাইম দেয় সেই সময় তার আসে না, আর আমাকে তখন আর কতবার ফোন করতে হয়। যাই হোক, এই যে দেখো মেয়ের ঘর মুছে নিচ্ছি, আর মেয়েকে বলছি যে সুখ করে নে, এখন আরাম করে নে, এই জীবন আর কোনো দিন খুঁজে পাবি না। আমরা কি এখন পাচ্ছি? সত্যি এখন ভাবি যে ওই লাইফটাই কত ভালো ছিল, যখন পড়াশোনা করতাম কোনো চিন্তা ছিল না, কী সুন্দর দিব্যি খেতাম দিতাম, পড়াশোনা করতাম, অনেক ভালো ছিল। টিউশনি করতাম যখন কলেজে পড়ি, খুব ভালো লাইফটা ছিল গো। এখন আর ভালো লাগে না, এই লাইফটা একঘেয়েমি হয়ে গেছে। এখন মাথায় শুধু টেনশান আর টেনশান। এই দেখো, আর টেনশান করে করে নানা রকম রোগ। এই যে ঢ্যাঁড়সের তরকারি করব, একটু 5 ফোড়ন সম্বাদ দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর ঢ্যাঁড়সটা আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। কেন বলো তো, ঢ্যাঁড়সটা ভালো করে ভাজলে না, তাহলে আর তরকারিটা ওই ল্যাসা ল্যাসা টাইপের হবে না, গলে গলে যাবে, এই ঢ্যাঁড়সের দানাগুলো বেরিয়ে যাবে। ওরকম তরকারি না একদম ভালো লাগে না খেতে। আর কাউকে তুমি যে সার্ভ করবে যখন, তখনও ভালো লাগবে না। দেখবে সুন্দর মানে গোটা গোটা বেশ ঢ্যাঁড়সগুলো থাকবে, সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে, বেশ ভালো লাগে। এই দেখো আলু ঢ্যাঁড়স এবার সুন্দর করে একসঙ্গে সব ভেজে নেবো।
তারপর দেখো সব ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, আর একটু সামান্য রেড চিলি দিয়েছি, 2-1টা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যেটা ঝালের জন্য, দিয়ে সব একসঙ্গে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তারপর একটু জল ঢেলে মানে জল দিয়ে দেবো যেটা দরকার। আর এই ঢ্যাঁড়সের তরকারিটা রাত্রিবেলা খেতে বসে না দেখো পুরো ধোয়া উঠে গেছে। তোমাদের দাদাভাই বলছে আমি তো ভাবলাম ঢ্যাঁড়স চিংড়ি করেছো, বেশ ভালো হয়েছে তো খেতে, কিন্তু চিংড়ি মাছ তো খুঁজে পেলাম না। আমি হাসাহাসি করছি যে তোমাকে তো চিংড়ি মাছ তুমি খাও না তাই দিইনি। বলছি ও আচ্ছা। না না, আজকে চিংড়ি মাছ দিইনি, ওই একই রকমভাবেই করেছি, শুধু চিংড়ি মাছটা মিসিং আছে। যাই হোক, তরকারিটা বেশ ভালোই হয়েছিল। দেখো সব সেদ্ধ হয়ে গেছে, দেখো ঢ্যাঁড়সগুলো কি সুন্দর গোটা গোটা, কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল তরকারি। আর আজ শনিবার আসলেই আমার মানে কি বলবো, রান্না করতে একদম আলসি মিলে গিয়ে জানো তো, ইচ্ছে করে না। আর মেয়ে না একটু শনিবার হলে ডিম খায়, মানে ডিম খেতে চায়। আর ওই জন্য করছি। তবে তোমাদের দাদাভাইয়ের জন্য মাছ ভেজে নিয়েছি, সকালেই মাছ ভাজা হয়েছিল, 1 পিস রাখা আছে। এই যে ডিমের ঝোল, আলুটা খাবে কিন্তু ডিমটা দেবো না ওকে। এবার দেখো ফোড়নে দিয়েছিলাম একটু রসুন থেতো করে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, পেঁয়াজ ভেজে নিলাম। এবার আলুগুলো ডুমো ডুমো করে বেশ বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, সুন্দর করে এখন ভালো করে সব একসঙ্গে ভেজে নেবো। আর ভাজাতেই অর্ধেক রান্না হয়ে যাবে। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার একদম মশলাটা রেডি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি যেটার জন্য ভীষণ ভালো লাগবে, টমেটো, সব দিয়ে ভালো করে মানে একদম কষাতে হবে যাতে তেল ছেড়ে যায়। আর আমি তো একটু রসিয়ে কষিয়ে রান্না করতে ভালোবাসি। দেখো হয়ে গেছে আমার মশলা কষানো, একদম তেল ছেড়ে দিয়েছে। জলও দিয়ে দিলাম, জল দিয়ে তারপর তোমার এখন ডিমগুলো দিয়ে দেবো। ওই মাছটা বলেও না বাটিতে রেখে দেবো। এই যে ডিমগুলো দিয়ে দিলাম। মাঝে মাঝে দেখবে ডিমের ঝোল টোল খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমাদের খুব একটা ডিম হয় না, তবে অমলেট কারিটা করি, এখন অনেক দিন করা হয় না। এই দেখো আবার কিছু ওই যে ভাতও বসিয়ে দিয়েছি, কয়েকটা বাসন মানে পড়ে গেছে। আর কী রোদ উঠেছে দেখো বন্ধুরা, তাই দেখছি ডাইনিংয়ের ওখান থেকে কী রোদ আসছে, মানে এই রোদ এই বৃষ্টি, যে মানে কোনো ঠিকানা নেই যে কখন কী হবে। আর এখন তো এরকমই চলবে। তবে একটু রোদ উঠলে না ভালো, আবার যখন খুব কড়া রোদ ওঠে না মারাত্মক গরম, ঘরে ভ্যাপসানি গরম লাগছে। আমি বাসন মাজছি ঠিকই, চলো বাসন টাসনগুলো যেগুলো পড়েছিল ওগুলো মাজা হয়ে গেল। আর এদিকে দেখো একটা কড়া বেরিয়ে গেছে, ওগুলো মেজে দিয়েছি। আর এদিকে ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা যেটা আমি ঘরে তৈরি করেছি গুঁড়ো। আর আলুও সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বেশ। ডিমের ঝোল দিয়ে রুটি খেতেও ভালো লাগে, আর ভাত তো ভালোই লাগে। তারপরে এই যে কঠিন কাজটা তোমাদেরকে বলি, গ্যাস মোছার কাজটা সবচেয়ে আমার কঠিন লাগে। মানে এই জায়গাটা মানে কতক্ষণ ধরে যে মুছতে হয়, ওই সাইডটাও তো এখানে যতটা স্ল্যাব আছে ওইখানেও অতটা, ওই দিকটাও পুরো মাইক্রোওভেন শরীর মানে মাইক্রোওভেন তুলে তুলে নিচটা মুছতে হয়, নাহলে তো ছোটো ছোটো আরশোলা মানে ভীষণ ক্ষতি করে দেয়। আর এত মোছামুছি করি তাও যে প্রত্যেকে 2-1টা ছোট্ট ছোট্ট আরশোলা মানে খুদি খুদি পিঁপড়ের মতো চলে আসে। দেখো আর বর্ষাকালে তো জানো আমি দেখছি বেশি মানে হয়ে যায়, একটুখানি কিছু পড়লে বাসন মাজবে তো ওখানে ভিম লিকুইড দিয়ে বাসন মাজি, ধরো এই ফেনা টানাগুলো একটু সাইডে লাগলেই না দেখবো কালচে হয়ে গেছে, যদি একটু না তখন আমার খেয়াল পড়ে। এদিকে দেখো চিমনি টিমনি সব পরিষ্কার করে নিলাম। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো, কেউ স্কিপ করে দেখো না। এই যে দেখো অবশেষে আমার এদিকে কাজটা হয়ে গেছে, মেয়ে তো স্নান করতে ঢুকে গেছে। আর এবারে এসে মেকানিকে আসলো, যাই হোক বেশ ভালো টাকায় একটা লম্বা বিল উঠলো আমার, আর কি বলবো। এই দেখো আজকে কতগুলো জবা পেয়েছি, দেখো কি সুন্দর, পুজো দিন এখনও গাছে দুটো রয়েছে। আর এই দেখো আজকে কত অপরাজিতা ফুটেছে, তারপরে দেখবি সোমবার দিন একটাও ফুটবে না। যাই হোক হয়ে গেল আমার পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা, মানে আকাশের অবস্থায় বারান্দায় তখন খুব বৃষ্টি পড়ছে, তখন স্নান করে উঠে দেখছি বারান্দায় ডায়ার তো ঠিক করে দিয়ে গেল, একটু হালকা ডায়ার করে হাতেই তো কাছে মেলে দিয়েছিলাম। তারপরে দেখছি যে আমার মেলাটা হয়ে গেছে, কী রোদ উঠেছে। আমি এইগুলো এই যে কতগুলো এই যে বারগুলো প্যান্ট ট্যান্টগুলো এই গামছাটা একটু টাওয়েলটা একটু মোটা আছে, এটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই যে দিয়েছি, বেশ শুকিয়ে গেছে এগুলো জানো তো, ওই জন্য ওখানে তুলে রাখলাম। কি ঠাকুরের বাসনটা ধুচ্ছি, পুজো দিয়ে দেখি আবার মেঘ করে এসেছে, আর দরকার নেই অনেক হয়েছে। দেখো ওইদিকে দেখেছো মেঘের অবস্থা। চলো আজকে জানো তো রানী রাসমণি ফুটেছে আজকে, অনেক দিন বাদে দেখাচ্ছি। কত করি এসছে, কিন্তু গাছগুলোকে নষ্ট করে কালকে পাণ্ডব ফুটবে।
এই যে অরেঞ্জটাও কালকে না পরশু দিন ফুটবে। চলো জোর আসবে একটা, কি জোর বৃষ্টি হয়ে গেল, আর ভালো লাগছে না, মানে এত বিরক্তি লাগছে বৃষ্টিটা কি বলবো। চলো বারান্দা সব দেওয়া আছে, হাওয়া দিলে সব শুকিয়ে যাবে, কারণ আজকে আর চিন্তা নেই, আজকে হালকা ড্রাই। কালকে আমার অত মানে কাঁচা ছিল। এই দেখো বন্ধুরা, ছাদ থেকে নামলাম, নেমে সমস্ত তো তোমাদের বললাম বারান্দা দেওয়া আছে। এখন খেতে বসে গেলাম। আজকে সিম্পল একদম মেনু, কিন্তু খেতে মেয়ের পছন্দের মেনু। আমার মেয়ে ঢ্যাঁড়স খেতেও ভালোবাসে, আর ও একটু শনিবার ডিম খেতে চায়, তোমাদেরকে বলি। ও দই বললো পরে খাবে। চলো খাওয়া দাওয়া করে নিই এখন। দেখো বন্ধুরা 4:30 বাজে, অফিস থেকে আসবে, দেখো নিয়ে আসলো। আমি বললাম যে এই মেয়ে কালকে বলছিল তালের বড়া, ওই পাশের বাড়ি মনে হচ্ছিলো, গন্ধ তো চারিদিকে মামা করছে, বলছি আমি আমাদের বানাবে না। আমি বললাম দাঁড়া, যা খাটনি তোমাদের দাদাভাই দেখো নিয়ে স্যার। তবে আমি বললাম এত বড় তাল কেউ আনে, এত বড় নিয়ে, বলছে ঠিক আছে রে করো, রেখে দাও। আর নারকেল, বাবা নারকেলের কি দাম গো, যেমন তালে তেমনি নারকেলের। চলো এটা কালকে করা হবে, সব এনে রেখে দিল। আমি বললাম যেখানে আমাদের এখান থেকেই তো, আমি বাজার থেকে তো নিয়ে আসা। বলছে না, তালটা খুব ফ্রেশ পেলাম, ওই জন্যই নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দিলাম। আর এই যে এখন একটু লিকার চা করে নিলাম। তোমাদের দাদা হয়তো চা খায় না, চা খাওয়া ক্যান্ডিডেট এটা মেয়ে একা, মেয়েও খায় না। আর তোমাদের দাদাভাই এখন গেছে মাস করে মাল আনতে সব। আমার তেলের প্যাকেটটাই হচ্ছে মেন, তেলের প্যাকেট মশলাগুলো তো আছে, রয়েছে। আর আমাদের এখন মশলা টশলা, হ্যাঁ, সে স্টেশনে এখন 3টে বড় বড় দোকান আছে, মানে শুধু মশলার বিজনেস, বুঝতে পেরেছো? সব মানে ভাঙিয়ে মশলা, ওখান থেকে যাবে না, কি গন্ধ মশলার, মানে যেন আচার আচার গন্ধ সব। মানে ডাল ঠাল অনেক কিছু পাওয়া যায় ওখানে, কাজু কিশমিশ ওইগুলোও পাওয়া যায়, দেখবো ওকে বলবো। তা ওখান থেকে মশলাটা আনা হয়। তো আজ কালকে আনা হয়নি, কালকে চালটা আবার চালের দোকান থেকে আনা হয়, খুব ভালো চালটা দেয়। ও কালকে চালটা নিয়ে আসা হচ্ছে। আর আজকে মাস করে মাল আনতে গেছে, তেল ঠেলটা, তাই আমাকে ফোন করে বলছে কি তেলের দাম হয়ে গেছে। তারপরে এখন আবার না সব, আগে তো ধরো 1 লিটারের প্যাকেটগুলো ছিল 925 কত একটা ছিল, সেগুলোকে এখন সব 750 করে দিয়েছে। এবার 750 করলে এবার আমার তো মানে অসুবিধা হয়ে যায় না, 750 মানে 1 লিটার থেকে কতটা কম বলো। তাই বলছে যে আর ম্যাক্সিমাম তেলই দেখছি সব 750 প্যাকেট করে দিয়েছে এখন। তেলের ইটা না, পরিমাণটা মানে এত কমিয়ে দিয়েছে, দামটা কিন্তু কত বাড়িয়ে দিয়েছে। তাই বলছে কী দাম বেড়ে গেছে তেলের। সারানন্দের আর কি করবো এখন। সর্ষের তেল প্যাকেট আজকেই একটা ছিল, আজকে একটা কাটলাম। আমি বললাম তো সর্ষের তেল নিয়ে আসো, আর যত ভাবি কি একটু তেলটা কম হোক, কিন্তু কিছুতেই করে উঠতে পারি না। কী করে কম হবে বলো তো বন্ধুরা? অত বড় একটা তাল নিয়ে এসে ওটা ভাজতে কত তেল লাগবে বলো তো। কিছুটা তো ক্ষীর বানাইতে হবে, ক্ষীর ওটা খেতে খুব ভালো লাগে, ওটা করতে যে কত গ্যাস লাগে কি বলবো। আর এই যে তালের বড়া ভাজতে তো তেল লাগে না, তারপরে লুচিটি, হ্যাঁ, তারপরে নিরামিষে দেবে ভাজা ঠাজা, আর মাছ টাছ খায়, এগুলো তেল ছাড়া কি আর হয়? তা তো সাদা, আমরা সর্ষের তেলটা বেশি খাওয়া হয়, সাদা তেলটাই ভাজা ঠাজার ক্ষেত্রে আমি ব্যবহার করি। আর এই পনির রান্নাটা তো সাদা তেলে করি। কী আর বলবো, দাম বাড়লেও মানে কমাতে তো পারছি না আমরা পরিমাণটা, না যে একটু কমিয়ে দিই তেলের। কিছুতে কত চেষ্টা করি হয়। আমি ধরো কোনো কিছু একটা রান্না করলে একটু কম তেল, আবার পরে আরেকটু আমার যেন মনে হচ্ছে যেন হবে না ঠিক মতো। তাও আগে তো আরও দিতাম, মানে আর আমার শাশুড়ি মা ওই বাপরে কী বলবো, খুব তেল দিত রান্না, মানে সেরকম আন্দাজে স্বাদ হতো না, কিন্তু খুব তেল ইউজ করতো, বলতো আমার হাতে কম হয় না, খুব তেল ইউজ করতো। তার থেকে আমি একটু কমিয়েছি, শাশুড়িমার থেকে অনেকটাই কমিয়েছি। তো আর কি বলবো, আমার মাও তেল দিয়েই সব রান্না করে, আসলে একদম শুকনো এইভাবে তো খেতে পারি না, আমাদের ওই পাশে পাশে ওদের শাশুড়িমাকে দিতে হয়, কিন্তু তো ওরকমই রান্না হয় গো, যাই বল একটু একটু তেল দিয়ে তো একটু একটু তেলের মতোই রান্না হবে। মাছ ঠাছগুলোকে একটু একটু তেল দিয়ে ভাজা যায়, কখনোই ভাজা যায় না। চলো দেখা যাক কখন আসে, এখন চা বিস্কুট খাই, তারপর আজকে আবার শনিবারের টিফিন, দেখি টিফিনও করতে নিয়ে আসো কিছু। এই দেখো বন্ধুরা, এই মালগুলো এখন নিয়ে আসলো, এগুলো এখন সব রাখলাম, এখন যার যার জায়গায় রেখে দেবো। আর হরলিক্সটা আনা হয়নি, হরলিক্সটা এখন ওষুধের যেখান থেকে আমাদের মাসের ওষুধ আসে সেইখান থেকে হরলিক্সটা না ডিসকাউন্ট পাওয়া যায়। আর এখন তো ওইভাবেই চলতে হবে, যেখানে ডিসকাউন্ট সেখানে, কারণ জিনিস এক, যেহেতু ওদের অনেক বড় শোরুম তো ওষুধের দোকানটা, 20% ডিসকাউন্ট দেয়, হরলিক্স টরলিক্স অনেক ছাড় আছে। আর ওই জন্য, আর স্টিলের ওই টিফিন বক্সটার মধ্যে গুড় আছে।
এই সব এখন রেখে দিই। আর আরও অনেক কিছু আনার তো শেষ নেই, মুড়ি বিস্কুট এগুলো তো সবসময় আনা হয়, ওই গেছে বলে ওই পাশের দোকানে রয়েছে ওখানে থেকে নিয়ে আসলো সব। এখনও টুকটাক যে সারাদিনই আনার তো শেষ নেই। সত্যি কথা বলতে কি মাসে এই মালটা ঢুকে যায়, চাল টালগুলো ঢুকে যায়, কিন্তু আরও আনার আছে। চলো এখন এগুলো রেখে দিই। চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।